নবদ্বীপ ঘাট পর্যন্ত ট্রেন চালু হোক চান না নবদ্বীপের শাসক দলের পৌরপতি। অভিযোগ বিজেপির। নবদ্বীপ ঘাট রেল স্টেশন ব্রিটিশ আমল থেকে চলে আসা একটি রেল। পরবর্তীতে ন্যারোগেজ থেকে ব্রডগেজ পরিবর্তনের আশা দিয়ে সেই রেল বন্ধ হয়ে যায় দীর্ঘদিন। এরপর সেই রেল পুনরায় চালানোর আর্জি নিয়ে বহুবার মিটিং মিছিল হলেও পরবর্তীতে আমঘাটা পর্যন্ত লাইন পাতা হলেও এখনও পর্যন্ত নবদ্বীপ ঘাট পর্যন্ত সেই রেল এগোয়নি। এরপর আমঘাটা থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত ট্রেন চালুর দাবিতে তৈরি হয় নবদ্বীপ ঘাট রেল স্টেশন বাঁচাও কমিটি। এই কমিটিতে সব দলের প্রতিনিধি সহ সাধারণ মানুষও আছেন। সেই কমিটি বারবার করে বিভিন্ন জায়গায় তাদের আবেদন জানানোয় রেল দপ্তর নড়েচড়ে বসে। তারা এই নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল লাইন পুনরায় করার উদ্যোগ নিয়ে গতকাল রেল কর্তৃপক্ষের তরফ থেকে একটি বৈঠক করেন নবদ্বীপ বিডিও অফিসে। সেখানে স্থানীয় প্রশাসন হিসেবে ছিলেন স্বরূপগঞ্জ পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ নবদ্বীপ পৌরসভার পৌরপতিও। তবে সেই বৈঠক মাঝপথেই বন্ধ হয়ে যায়। সূত্রের খবর, সেই বৈঠকে রেল দপ্তর থেকে জানানো হয় পরবর্তী একটি দিন নির্ধারণ করে সেই দিনে স্থানীয় প্রশাসনকে নিয়ে রেলের একটি সার্ভের কাজ হবে, যার মাধ্যমে রেল দেখতে চায় তাদের কতটুকু জায়গা আছে এবং কতটুকু জায়গা তাদের নিতে হবে। কিন্তু জানা যায় ওই মিটিংয়ে নবদ্বীপ পৌরসভার পৌরপতি সাফ জানিয়ে দেন, নবদ্বীপ ঘাট শুধু নয়, করলে নবদ্বীপ ধামের রেল সম্প্রসারণের কাজও একসাথে করতে হবে। কিন্তু রেল জানিয়ে দেয় তাদের এখন শুধু নবদ্বীপ ঘাট পর্যন্ত রেলের সার্ভে করতে বলা হয়েছে। এরপরেই সেই মিটিং বানচাল হয়ে যায়। এই নিয়ে স্বরূপগঞ্জ পঞ্চায়েতের উপপ্রধান জানান, দুটো লাইনই সাধারণ মানুষের প্রয়োজন, কিন্তু যেহেতু নবদ্বীপ ঘাট পর্যন্ত লাইনটি অনেক পুরনো এবং এর পরিকাঠামো তৈরি আছে, তাই যদি এটা আগে করতে চায় রেল তবে তাই করুক, কারণ নবদ্বীপ ধাম পর্যন্ত লাইনের এখনও রাজ্য সরকার জমি দিতে পারেনি। এছাড়াও তিনি জানান, নবদ্বীপ পৌরসভার পৌরপতি তিনি চান না যে নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল হোক, তাই তিনি এই রকম কথা বলেছেন। অন্যদিকে রেল স্টেশন বাঁচাও কমিটির এক সদস্য সুদীপ দেবনাথ জানান, জেলা প্রশাসন, রাজ্য প্রশাসন ও রেল তারা ভাগীরথীর পূর্ব পাড়ের মানুষদের নিয়ে খেলা করছে। সিদ্ধান্ত বলতে সিদ্ধান্ত কিছুই হয়নি। বিডিও সাহেব মিটিংটা কল করেছিলেন, সেই মোতাবেক পঞ্চায়েতের তরফ থেকে আমরা গেছিলাম। সেখানে গিয়ে দেখি সেখানে চেয়ারম্যান সাহেবও আছেন, যেহেতু চেয়ারম্যান সাহেবকেও ডাকা হয়েছে। সেখান থেকে যে আলোচনা সারবত্তা বেরিয়ে আসে, সেখানে চেয়ারম্যান সাহেবের বক্তব্য অনুযায়ী যে দুটো লাইন একসঙ্গে হোক। তিনি এই বক্তব্যই মূলত এই বক্তব্য পেশের মধ্য দিয়ে প্রকারান্তরে এই লাইনটাও যাতে বিষবাউ জলে চলে যায়, এই লাইনটা যাতে না হয়, সেটাই তিনি বুঝিয়ে দিলেন। তিনি বলতে পারতেন হ্যাঁ সার্ভে হোক, আমরা সমস্ত দিক থেকে আমরা সহযোগিতা করব। তিনি সেইটা না বলে কি বললো যে দুটো লাইনই একসঙ্গে হোক। দুটো লাইন কি করে হবে? ওটা জমি জট তো এখনো মেটেনি। আর আজকের যে মিটিংয়ের বিষয়টা ছিল, গতকালের যে মিটিংয়ের বিষয়টাই তো ছিল আমঘাটা থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত, অর্থাৎ সদিচ্ছার অভাব। এক প্রকৃতপক্ষে তিনি চান না এই নবদ্বীপ ঘাট পর্যন্ত রেলের সম্প্রসারণের কাজটা হোক। না, সে বিষয়ে কিছু বললেন না। সে বিষয় না বলে তিনি বলছেন যে ওইটা ওখানে 250 কোটি টাকা খরচ হয়ে পড়ে রয়েছে। সেখানে আমাদের বক্তব্য ছিল যে এইটা তো অনেক পুরনো, তো এইটার সঙ্গে ওটার কোনো সম্পর্ক নেই, দুটো আলাদা প্রজেক্ট। এইটা সার্ভে হোক না। রেল আধিকারিকদের বক্তব্য ছিল এটা সার্ভে হওয়ার পরে নোটিশ দেওয়া হবে, যারা জমিগুলো অকুপাই করে রেখেছিল তাদের তোলার ব্যবস্থা হবে, একটা সুন্দর প্রসিডিওর অনুযায়ী কাজটা এগোবে। কিন্তু তিনি কি করলেন, সেখানে প্রতি মুহূর্তে তিনি মোদি এবং রাজনীতির কথাবার্তা বলে মিটিংটাকে বানচাল করে দিলেন। তাহলে সেই মিটিং থেকে আর কোনো সিদ্ধান্ত না, কোনো সিদ্ধান্ত উপনীত হওয়া যায়নি। পরবর্তী কোনো মিটিং হবে বা এরকম কিছু জানানো হয়েছে না? সেরকম কিছু জানানো হয়নি। না, আমরা জানিনি। আমরা এই মিটিংয়ের ব্যাপারে আমরা বিকেলের দিকে আমরা জানতে পারি যে এরকম একটা মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে, এবং আমরা তারপরে জানার চেষ্টা করি যে কি হয়েছে। তাই সেই কারণে আমরা আজকে বিডিওর সাথে গিয়ে আমরা মিট করি, এবং সেখানে গিয়ে আমরা জানতে পারি যে এখানে আবার জমি সার্ভে করবার জন্য রেল আসতে চাইছে। এবার সেক্ষেত্রে দাঁড়িয়ে বিডিও সাহেব যেটা বলতে চাইছে যে তারা রেল তাদের বক্তব্যকে পরিষ্কার করুক, তারা কি করতে চাইছে। পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য প্রশাসন, জেলা প্রশাসন বা রেল দপ্তর এরা প্রত্যেকে একে অপরের ঘাড়ে মানে দায় চাপিয়ে তাদের মতো করে তারা আমাদের এই গ্রামীণ যে ভাগীরথী পূর্ব পাড়ের মানুষ তাদেরকে নিয়ে আমার মনে হচ্ছে খেলা করছে। তাদের
যে আবেগ, সেই আবেগকে তারা প্রতিনিয়ত তার সাথে প্রতারণা করে চলেছে। আমাদের বক্তব্য এক্ষেত্রে পরিষ্কার, সেটা হচ্ছে এই রেলটা ছিল, যে রেলটা ছিল সেই রেলটা হবে, আবার রেল সম্প্রসারণ করবে, রেল এগোবে, এটাই মানে কালের নিয়ম। কিন্তু আমার কথা হচ্ছে যে যদি নবদ্বীপ ঘাট পর্যন্ত সার্ভের বিষয় থাকে, তা ওটার জন্য এটা হবে না, এটাকে আমরা সমর্থন করি না। এবং তিনি আমাদের এখানে যেহেতু গ্রামীণ ভাগীরথী পূর্বপাড়ের মানুষ, তাদের চাহিদা, তাদের দীর্ঘদিনের দাবি, এখানকার সমস্ত কিছু রেলের সম্পত্তি সব কিছু রয়েছে, আর ওইটার ক্ষেত্রে কিনতে হবে, সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সেক্ষেত্রে যদি আমার মনে হয় যে উনি যদি এই কথা বলে থাকেন, আমার মনে হয় উনি ঠিক বলেননি। কারণ রেল তার মতো করে নিক, আমরা কোনো রেলের মানে রেল তার নবদ্বীপ শহরের সাথে মেশাবে, এটা আমাদের কাছে আনন্দের মেশার। কিন্তু পুরনো রেল, সেই রেলের সার্ভে ওইটা একই সাথে করতে হবে, বিষয়টা আমার মনে হয় এটা উনি আমার মনে হয় না ঠিক বলেছেন বলে আমি মনে করি।